প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীর স্কলারশিপ এক্সাম দেবা, তোমাদের জন্য গত ক্লাসে আমরা গুণন নিয়ে ডিটেলস ক্লাস করেছি, এমসিকিউ সলভ করেছি। ওই ক্লাসটা দেখে নিও। আজকে আমরা যেটা করব, যে আজকের ক্লাসে সেটা হলো ভাগ নিয়ে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এখানে 24টা এমসিকিউ সলভ করব, যাতে তোমাদের পরীক্ষাতে একটা এমসিকিউ যাতে মিস না হয় এবং ফুল অ্যান্সার করতে পারো। কারণ বৃত্তি পরীক্ষায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বারের জন্য কিন্তু তোমার বৃত্তিটা মিস হয়ে যেতে পারে। অতএব ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, শেষ পর্যন্ত দেখবা। দেখলে এই যে ভাগ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর আগের ভিডিওটা যদি দেখে আসো, তাহলে গুণন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে গুণন ভাগ পুরো ক্লিয়ার হয়ে গেলে প্রথম অধ্যায় একদম ক্লিয়ার। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি এমসিকিউতে। 93,500 ভাগ 100। এই ক্ষেত্রে আমাদের কি গত ক্লাসে এটা আলোচনা করা হয়েছে, ভাগ করলে আমরা এখানে দুইটা শূন্য কমে যাবে। যখন গুণন করতেছি আমরা, তখন শূন্য বাড়তেছে, আর ভাগ করলে শূন্য কমে যাচ্ছে। তার মানে 93,500কে যখন 100 দিয়ে ভাগ দিব, এই দুইটা শূন্য কমে গেলে অনলি 935 হবে। তাহলে 935 এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কোনটি? আমরা গত ক্লাসে দেখেছি, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক। এই যে ভাজ্য ভাগ ভাজক। ঠিক আছে, ওই ক্লাসটা দেখে নিও। তাহলে ভাজ্য ভাজক ভাগফলের যে সম্পর্ক, গুণ্য গুণক গুণনীয়কের যে সম্পর্কটা, গুণফলের সম্পর্কটা তোমরা একদম ক্লিয়ার হতে পারবা। ভাগশেষ সবসময় কার থেকে ছোট হবে? ভাগশেষ সবসময় কার থেকে ছোট হবে? দেখো, আমরা যে একটা ভাগ করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হতে পারবা তোমরা। ধরো 5 দিয়ে আমরা 23কে ভাগ করলাম। ঠিক আছে, তা আমরা এখানে নর্মালি কি করবো? 4 5 20 করবো। হ্যাঁ, 4 5 20 লিখবো। তাহলে এটা 3 হচ্ছে। কখনো কি এরকম করব যে 23 এখানে 3 বার দিব, তাহলে 3 5 15, 8 নামবে? এটা কিন্তু আমরা করব না। তার মানে আমরা কি চাইতেছি? যে সবসময় ভাগশেষটা ভাজকের চাইতে ছোট। এটা কিন্তু আমরা অলওয়েজ রাখি। তাহলে ভাগশেষটা সবসময় ভাজকের চাইতে ছোট রাখি। হ্যাঁ, এটাই হলো অ্যান্সার। তাহলে কি বলছে? ভাগশেষ সবসময় কার থেকে ছোট হবে? ভাজক থেকে। এই যে ভাজক, এর থেকে এই ভাগশেষটা সবসময় কিন্তু আমরা ছোট রাখতেছি। ঠিক আছে, তাহলে এটা হবে ভাজক, কারেক্ট অ্যান্সার। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ সবসময় 0 থাকে, মানে কোনো ভাগশেষ থাকে না। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক 15 ভাগফল 27 হলে ভাজ্য কত? তাহলে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, এটা আমরা শিখে আসছি। তাহলে ভাজ্য সমান কি হবে? ভাজক গুণন ভাগফল। তাহলে এটার সাথে এটা গুণন হবে। তাহলে 15 গুণন 27 করলে কত হবে? 27 গুণন 15, 5 7 35 5, 5 দুগুণ 10, 13, আর এটা হবে 27। তাহলে 5 10 4, 405 হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, কোন ভাগ অঙ্কে ভাজ্য 2037 হলে 2037 ভাজক 22 এবং ভাগশেষ 13 হলে ভাগফল কত হবে? তাহলে এটা আমরা কি করব? প্রথমে ভাগশেষটা ভাজ্য থেকে বিয়োগ দিয়ে দিব। ফর্মুলাতে আমাদের কি আছে? যে ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক সমান সমান ভাগফল। তাহলে 2037 মাইনাস 13 সমান সমান 2000। আচ্ছা, সূত্রটা লিখে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। ভাগফল সমান সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল। ওকে, তাহলে এটা ভাজ্য মাইনাস ভাগশেষ করলে কত হবে? 2037 মাইনাস 13, এটা হবে 4 2 2024। তাহলে 2024কে আমরা যদি 22 দিয়ে ভাগ দেই, তাহলে কি আসবে? 2024কে 22 দিয়ে ভাগ দিলে 22 দিয়ে ভাগ দিলে এটা যাবে হলো 9 বার। 9 দুগুণ 18, 8, 9 দুগুণ 18, 19, এটা হবে 4। এবার যাবে 2 বার, 5 দুগুণ 44। তাহলে অ্যান্সার হবে
গ নাম্বার কারেক্ট অ্যান্সার, গ নাম্বার 92 অ্যান্সার হবে। তাহলে ভাজ্য 787 ভাগফল 25 ও ভাগশেষ 12 হলে ভাজক কত? তাহলে সেম নিয়মে আমরা এটা করব, একদম সেম অঙ্ক। 787 থেকে 12 ভাগ দিব, দিয়ে কত হবে? এটা 5 হবে, তারপরে এটা হবে 7, এটা হবে 7, 775। তাহলে 775কে যখন আমরা 25 দিয়ে ভাগ দিব, 775, তাহলে 3 25 75, 25 একে 25, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে খ নাম্বার 31। কোনো ভাগ অঙ্কে ভাজ্য 20,150 ভাজক 1000 হলে ভাগশেষ কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক যখন 1000 দিয়ে ভাগ করা হবে, তখন আমরা কি জানি? 1000 দিয়ে ভাগ করা হলে এই যে 3 সংখ্যার পরে যেটা থাকবে এটাই হবে ভাগশেষ, ঠিক আছে? এই যে এখানে 3টা শূন্য, এখানে লাস্টের 3টা অঙ্ক হবে এটার ভাগশেষ। তাহলে 3টা অঙ্ক কি? 150, এটা হবে। এটা আলাদা করে ভাগ করে দেখার প্রয়োজন নেই। 64,780 ভাগ 316 সমান 205, গাণিতিক বাক্যটিতে ভাজক কত? ভাজক মানে কি? আমরা যা দিয়ে ভাগ করতেছি সেটা হলো ভাজক। 316 দিয়ে ভাগ করতেছি, 316 হলো এটার ভাজক। ভাগশেষ 4 এবং ভাগশেষের 3 গুণ হলে ভাজক কত? ভাগশেষ 4, ঠিক আছে? ভাগশেষ 4, তাহলে ভাজক কত? ভাগশেষের 3 গুণ। ভাজক সমান সমান ভাগশেষ হলো 4, এটার 3 গুণ হলো 12, ঠিক আছে? তার মানে ভাজক এখানে 12। ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাজ্য ভাজকের 3 গুণ। ভাজ্য 12 হলে ভাগশেষ কত? তাহলে এই ধরনের অঙ্ক আসলে একদম ঠান্ডা মাথায় জিনিসটা আগে পড়বা, 2-3 বার পড়বা, পড়লে যখন মাথায় ঢুকবে তখন অঙ্কটা শুরু করবা। তখন ভাজক ভাগশেষের দ্বিগুণ, দেখো ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাজ্য ভাজকের 3 গুণ, তাহলে ভাজ্য 12, আগে আছে আমাদের ভাজ্য 12, তাহলে এখান থেকে আমাদের অঙ্ক শুরু করতে হবে। ভাজ্য সমান 12, এই ভাজ্যের সাথে কার রিলেশন আছে এখানে? দেখো এখানে ভাজকের রিলেশন আছে, ভাজ্য ভাজকের 3 গুণ, তাহলে ভাজক কত? ভাজ্য ভাজকের 3 গুণ, এটার 3 গুণ সমান 12, তাহলে ভাজক কত হলে এটা 3 গুণ 12 হবে? 4 হবে। এইবার ভাজক ভাগশেষের দ্বিগুণ, এবার ভাজকের সাথে ভাগশেষের সম্পর্ক আসছে আবার, ঠিক আছে? তাহলে ভাজক হলো এইটা হলো ভাগশেষের দ্বিগুণ, তাহলে কতকে দ্বিগুণ করলে 4 হবে? 2, ঠিক আছে? তাহলে ভাগশেষ এখানে কত? 2। 99,000কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আমরা কি জানি? ভাগ করলে শূন্য কমে যায়, যে কটা শূন্য থাকবে ততগুলো শূন্য কমে যাবে, একের পর যে কটা শূন্য শূন্য কমে যাবে। তাহলে এখানে শূন্য কটা থাকতেছে? 3টা থেকে একটা কমে গেলে 2টা শূন্য, তাহলে এটা হলো গ নাম্বার কারেক্ট অ্যান্সার। 63,500কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এই যে এটা আমরা অলরেডি করেছি। 5,500কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এই যে একটা শূন্য কমে যাবে। 100 দিয়ে ভাগ করলে ভাগফল, এই যে এখানে 2টা শূন্য কমে যাবে, 445, 445। 2465কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে আমরা এর আগে কি দেখলাম? যে কটা শূন্য এই ভাজকের লাস্টের ওই কটা অঙ্কই হবে ভাগশেষ, তাহলে এটা ভাগশেষ হবে 65। শুধুমাত্র 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে, হ্যাঁ, 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে। এটাও সেম, এই যে 2 অঙ্ক, এই যে 25 ভাগশেষ, সেম ফর্মুলা। একই জিনিস কয়েকটা আনার কারণ হলো যাতে তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো একটা অঙ্ক করলে তোমরা একটু কনফিউশন থেকে যাবা, যখন একই জিনিসের 3-4টা আমরা রিপিট করে করব তখন এই জিনিসটা তোমাদের আর ভুল হবে না। এই যে এখানে 2 অঙ্ক, 91 ভাগশেষ হবে। দুইটি সংখ্যার ভাগশেষ 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি, দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে আরেকটি কত? তাহলে দেখো দুইটা সংখ্যা, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি আসছে? 12 আসছে। তার মানে কতকে 12 দিয়ে ভাগ করলে 4 আসবে? 48।
15টি টেবিলের দাম 45,000 টাকা হলে একটি টেবিলের দাম কত? তাহলে 15টি টেবিলের দাম 45,000, একটি টেবিলের দাম, এটার দাম কমে যাবে। দাম কমে যাবে মানে 15টা টেবিলের 45,000, একটা টেবিলের দাম 45,000কে আমরা 15 দিয়ে ভাগ দিব। 15 দিয়ে ভাগ দিব, কি হবে? শূন্য বাদে যে ভাগ দিব সেটা হবে 3, আর বাকি শূন্যগুলো এখানে চলে আসবে 3000। ঠিক আছে, এটা হবে 3000 টাকা। 700 টাকা করে 6300 টাকা কতজনকে সমানভাবে দেওয়া যাবে? 700 টাকা করে 6300 টাকা, তাহলে একজন পাবে 700 টাকা। দেখো 700 টাকা পাবে একজন, 700 টাকা পাবে একজন। ঠিক আছে, তাহলে 6300 টাকা কয়জন পাবে? 6300 টাকা কয়জন পাবে? কয়জন? এটা দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে 6300 ভাগ 700, তাহলে 0 0 দুইটা ক্যালকুলেশন আমরা পরে করব, আগে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করে নিই। 63 ভাগ 7 সমান 9। এখানে 0 0 তো অলরেডি কাটা যাবে, তাহলে শুধুমাত্র 9 হবে। ঠিক আছে, 9। 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম কত? 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম, সেক্ষেত্রে কি করতে হবে? 5 দিয়ে 75কে ভাগ করতে হবে। 5 দিয়ে 75কে ভাগ করলে এটা অ্যান্সার হবে 15। হ্যাঁ, তোমরা আবার এটা গুণন করে দিও না, এটা গুণন করে দিও না, খুব মনোযোগ দিয়ে পড়ে অ্যান্সার করো। 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? তাহলে 6টি পেন্সিলের দাম 24 টাকা, একটি পেন্সিলের দাম কমে যাবে, 24 টাকা থেকে কমে যাবে, যখন কমে যাচ্ছে তখন ভাগ হয়ে যাচ্ছে, 4 6 24। মিনা তার 2 বোনকে 70 টাকা সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে পেল? 2 বোনকে 70 টাকা করে দিল, সমান ভাগে ভাগ করে দিল, 2 বোনকে 70 টাকা সমান ভাগে ভাগ করে দিল, তাহলে এটাকে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে? 35। এটা অ্যান্সার হবে 35। ওকে, তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভাগ নিয়ে এমসিকিউ তোমার একদম খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ তোমাদেরকে, দেখা হবে নেক্সট ক্লাসে।